আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে আত্মহত্যা নিয়ে। ভাই, আত্মহত্যা কিন্তু মহাপাপ। যে আত্মহত্যা কিন্তু মহাপাপ, সেটা এত বড়ই পাপ, জঘন্যতম পাপ, জঘন্য থেকে জঘন্যতম পাপ। ভাই, আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে যে আত্মহত্যা আমরা যে বস্তুটা দিয়ে করব, যে বস্তুটা মানে যেটুক আজাব পাই আমরা মরবো, কাল হাসরের দিন কিয়ামত পর্যন্ত, মৃত্যু কবরের জিন্দেগির পর থেকে কিয়ামত পর্যন্ত ওই জিনিসটা দিয়ে কিন্তু আমাদেরকে ওই সেম যতটুকু আঘাত পেয়ে মরছি, ওই সমপরিমাণ আঘাত দিয়ে কিন্তু একেবারে কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে ওই ওই সমপরিমাণ আঘাত দেওয়া, বারবার 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 ওই আঘাতটা কিন্তু দেওয়া হবে। এটা কিন্তু মহাপাপ। এটাকে কিন্তু আল্লাহ পাক বেজার হয়ে যায়। ভাই, তোমার বেদনা কতটুকু, তোমার দুঃখ কষ্ট কতটুকু যে তুমি আত্মহত্যা করে নিলা। তুমি নবী রাসূলগণের ইতিহাস দেখো, তুমি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখো, ফেরাউনের স্ত্রীর ইতিহাসটা তুমি দেখো। ওনারা কতটুকু যন্ত্রণা সহ্য করে, কতটুকু মানে নির্যাতন সহ্য করে আল্লাহ পাকের ইবাদত করছে। তুমি আমি তো ইবাদতেই মগ্ন না। তুমি আমি তো ইবাদত কি জিনিস ওইটাই চিনি না। তুমি আমি ইবাদত কি জিনিস ওইটাই চিনি না, কিন্তু ওনারা ইবাদত করে গেছে। কতটুকু যন্ত্রণার মধ্যে থেকে ওনারা ইবাদত করে গেছে। ভাই, তুমি আত্মহত্যা কেন করবা? ভাই, আমার এটা মাথায় দেয় না, তুমি আত্মহত্যা কেন করবা? দুঃখ, তাকলিফ, বেদনা, মানে অন্তর কাঁপানো বেদনা দিয়ে তুমি আত্মহত্যা করার কোনো প্রয়োজন নাই ভাই। আর তুমি যদি ধৈর্য ধরতে পারো, তুমি এই পৃথিবীর মধ্যে আসছো, একটা কথা মনে রাখবা, তুমি এই পৃথিবীর মধ্যে আসছো সেরাদেরও সেরা হইতে আসছো, সেরাদেরও সেরা হইতে আসছো। তুমি কেন আত্মহত্যা করবা? মানে আমার এই বিষয়টা মাথায় দেয় না ভাই। তুমি কেন আত্মহত্যা করবা? কেন তুমি আত্মহত্যার পথটা বাইছা নিবা? ভাই, তোমার এই দুই দিনের দুনিয়ার মধ্যে কত মানুষ আসবে, কত মানুষই যাবে। এই দুই দিনের দুনিয়ার মধ্যে কত মানুষ আসবে, কত মানুষ তোমার সাথে থাকবে, কত মানুষ তোমার থেকে চলে যাবে। ভাই, এটাই তো প্রকৃতির নিয়ম ভাই। দিন শেষে এটাই তো প্রকৃতির নিয়ম। এটাই কিন্তু আমরা মানতে পারি না। একটা মানুষ আসলো 2-4 বছর, 1 বছর, 2 বছর, 5 মাস, 6 মাস, 10 মাস আমাদের সাথে ভালো ভালো আন্ডারস্ট্যান্ডিং হলো, চলাফেরা হলো। দিন শেষে চলে যাচ্ছে, আমি টিকতে পারতেছি না, আমি আত্মহত্যা করে গলার মধ্যে ফাঁসি লাগাই দেবো, বিষ খাই দেবো, আর দৌড় বেটা তোর জিন্দগি। তো এই জন্য কি আল্লাহ পাক তোর দুনিয়ার মধ্যে পাঠাইছে? এই জন্য আল্লাহ পাক তোর দুনিয়ার মধ্যে পাঠাইছে। এটা তুই নিজে নিজে চিন্তা কর, নিজে নিজে বিবেক খাটা বেটা, বেয়াদব বেটা, খাটাস বেটা তুই। তোর মতো ব্যাককল, তোর মতো আক্কলহীন মানুষ কিন্তু এই দুনিয়ার মধ্যে দুইটা নেই। তুই কেন আত্মহত্যা করস ভাই? কারণ তুই এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোরে পাঠাইছেন তোর যোগ্যতা প্রকাশ করে, তুই সেরাদেরও সেরা হইতি। তুই কেন কেন দিন শেষে তুই তোর জীবনটা নষ্ট করস? তুই একবার নিজের জীবনটা নষ্ট করে দে, একটা বার চাবি তোর পায়ের মধ্যে আমি হাত রেখে বলি, তুই আমার ভাই, তুই আমার ধর্মের ভাই লাগস, তুই আমার আপন ভাই লাগস। দেখ ভাই, তুই দিন শেষে একটা আত্মহত্যা করার সময় নিজের ফ্যামিলির মানুষগুলো দিকে চিন্তা করবি, নিজের আত্মীয় স্বজন থেকে চিন্তা করবি। নিজের মা তোরে এত কষ্ট করে লালন পালন করছে, তোর বোনে তোর এত কষ্ট করে লালন পালন করছে, তোর আব্বু তোকে এত কষ্ট করে লালন পালন করছেন। দিন শেষে তুই কেন এই অবস্থাটা করবি বল? তুই কেন আত্মহত্যা করবি? আল্লাহ পাক তোকে পাঠাইছে দুনিয়ার মধ্যে, যতই বেদনা দুঃখ। আল্লাহ পাক একটা কথা মনে রাখিস, একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে যত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মধ্যে যত বেশি দুঃখ কষ্টের মধ্যে রাখবেন, যত বেশি দুঃখ কষ্টের মধ্যে রাখবেন, আল্লাহ পাক কিন্তু তত বেশি আপনাকে ভালোবাসেন। এই কথাটাকে হাদিসে কলমে আছে, আপনি এটা লিখে নেন। আল্লাহ পাক যত বেশি আপনাকে দুঃখ কষ্টের মধ্যে রাখছেন, তাকলিফ বেদনার মধ্যে রাখছেন, আহাজারির মধ্যে রাখছেন, মানে নির্যাতনের মধ্যে রাখছেন, নিপীড়নের মধ্যে রাখছেন, আল্লাহ পাক কিন্তু ততই আপনার কাছে আছে, ততটাই আল্লাহ পাক কিন্তু আপনাকে বেশি ভালোবাসেন। তাই বলি, দিন শেষে আপনি ভালো হয়ে যান। আত্মহত্যা যারা করবেন চিন্তা ভাবনা করছেন, আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝলেন, সঠিক বুঝলে শয়তানে কিন্তু আত্মহত্যা করে। আরেকটা কথা বলি, শয়তানটা কিন্তু আত্মহত্যা করায়। তাই এইসব ধারণা থেকে, এইসব চিন্তা ভাবনা থেকে বিরত, এইসব চিন্তা ভাবনা থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও মন খুলে আপনাদের জন্য দোয়া করি। সব ভিডিওতে বলি, এই ভিডিওতে বলি, নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো উপায় নেই। নামাজ ছাড়বেন, ফেরেশতারা ডানা মেরে ঠান্ডা করে দেবে। এটা আপনি সহ আমি সহ যত বড় প্রেসিডেন্টের ফলাই হয় না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।